দাদা, আপনারা একটা থানায়, পারুলিয়া কোস্টাল থানায় আপনারা একটা অভিযোগ দায়ের করেছে। আর কি ঘটেছিল যার প্রেক্ষিতে এই অভিযোগ আপনাকে করতে হলো, বা এই যে হুমকি বা একটা আশঙ্কা করেছেন আপনি লিখেছেন অভিযোগে, কি ঘটেছিল? আচ্ছা, আমাদের এখানে শুক্লা হাজরা বলে একজন ব্যক্তি আছে, যিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় আমাদের গ্রামে একটি সরকারি খাস জায়গা আছে, সেখানে জোর জবরদস্তি দখল করে বাইরের গুন্ডামাস্তানদের নিয়ে ক্রমাগত সেখানে মদ্যপান করায় এবং সেই গুন্ডামাস্তানদের দ্বারা এই গ্রামকে সবসময় প্রভাবিত করার চেষ্টা করে এবং গ্রামের মানুষের মধ্যে সবসময় অশান্তি এবং হিংসা লাগানোর চেষ্টা করে। ঠিক আছে, এর পরিপ্রেক্ষিতে আমরা উপরে বারবার কমপ্লেন জানানো সত্ত্বেও উনি যারা তৃণমূল করতো, সেই তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে আমাদের গ্রামের কর্মীরা, যারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী, যারা এই ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতির যে ফ্লেক্সগুলো লাগিয়েছিল, ওরা ইচ্ছাকৃতভাবে সেগুলো হচ্ছে নিজেদের লোক লাগিয়ে সেগুলো ছিঁড়ে আমাদের গ্রামের মানুষের নামে বদনাম করার চেষ্টা করছে। এবং এই নিয়ে ওরা প্রায় শতাধিক গুন্ডামস্তান শুক্লা হাজরার নেতৃত্বে, সহযোগিতায় এবং গৌতম বাগ, যিনি তৃণমূলের অ্যাক্টিভ একজন কর্মী ছিলেন, এখন বর্তমানে বিজেপির মধ্যে ঢুকে এখন নিজেকে বিজেপি পরিচয় দিয়ে বিজেপির কর্মীদেরকে সেখান থেকে বের করে দিয়ে তৃণমূল মোস্তানদের দিয়ে বিজেপিটাকে চালানোর চেষ্টা করছে এবং যে গ্রামগুলো বিজেপি অ্যাক্টিভ দীর্ঘদিন ধরে, সেই গ্রামগুলোকে তৃণমূলের নেতৃত্ব দিয়ে চালানোর চেষ্টা করছে। ঠিক আছে, এই কারণে এই গ্রামে এই অশান্তি, যার জন্য আমরা সমস্ত গ্রামবাসী মিলে এই অভিযোগটা আমরা দায়ের করেছিলাম পারুলিয়া কোস্টাল থানাতে। আচ্ছা, এটা কবেকার ঘটনা? মানে এটা 30 তারিখ রাত প্রায় 12টা নাগাদ ওদেরই কিছু গুন্ডামস্তান মদ্যপান অবস্থায় এখানে এসে ওরা ফ্লেক্স ছেড়ে, শুক্লা হাজরা? হ্যাঁ, শুক্লা হাজরার নেতৃত্বে। আচ্ছা, গৌতম বাগ কি উপস্থিত ছিলেন? না, 30 তারিখে গৌতম বাগ উপস্থিত ছিলেন না। 31 তারিখে গৌতম বাগ প্রায় প্রায় শতাধিক গুন্ডা বাহিনী নিয়ে আমাদের গ্রামে ঢুকে গ্রামের মানুষকে ভয় দেখানোর একটা পরিস্থিতি তৈরি করে। আচ্ছা, এই প্রেক্ষিতে আপনারা গতকালকে থানায়? হ্যাঁ। থানার তরফে কি বলা হচ্ছে? থানার তরফ থেকে প্রথমে থানা একটু অসহযোগিতা করলেও পরবর্তীকালে থানা সেটা সহযোগিতা করে এবং আমাদের কাছ থেকে সেটা কমপ্লেনটা ওরা নিয়ে রিসিভ করে এবং আমরা চিন্তাভাবনা করেছি এবং এটা পরবর্তীকালে আমরা এসপি এবং ডিএসপি লেভেল পর্যন্ত নিয়ে যাব, যাতে এর সঠিক সমাধানটা আমাদের গ্রামের মানুষ পায়। অভিযোগ করার পর গৌতম বাগ বা শুক্লা হাজরার তরফে কি আপনাদের কাছে কোনো ফোন বা কিছু এসছে? না, অভিযোগ করার পরে আসেনি, কিন্তু গত ওই 31 তারিখ রাত্রে, যেদিন রাত্রেবেলা ওরা শতাধিক গুন্ডামাস্তান নিয়ে, তৃণমূলের গুন্ডামাস্তান নিয়ে শুক্লা হাজরার সহযোগিতায় এবং গৌতম বাগের নেতৃত্বে এখানে যে গুন্ডামাস্তান নিয়ে আসা হয়েছিল, ওই দিন রাত্রেবেলা হচ্ছে আমার কাছে একটি ফোন আসে এবং সেখানে আমাকে ওপেন থ্রেট দেওয়া হয় আমি যেন এই গ্রাম ছেড়ে চলে যাই ফ্যামিলি নিয়ে, না হলে আমার মুন্ডু কেটে নেওয়া হবে এবং মানে আমাকে যত টাকা প্রয়োজন পড়ে ওরা আমার পিছনে ঢালবে আমাকে পুরো শেষ করার জন্য। এবং সেটা করেছিল গৌতম বাগের ভাই দীপক বাগ এবং তার সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। দীপক বাগ কি আপনাদের বিজেপির কোনো কর্মী? না, দীপক বাগ বিজেপির কোনো কর্মী নয়। যেহেতু উত্তম বাগ এবং দীপক বাগ এবং গৌতম বাগ এরা 3 ভাই, উত্তম বাগ আমাদের মাননীয় মন্ডল প্রেসিডেন্ট। ঠিক আছে, তার যেহেতু মন্ডল প্রেসিডেন্ট, সেই সূত্রে এরা 2 ভাই আগে যারা তৃণমূল করতো, সেই গুন্ডামি মস্তানিটা তার থ্রুতে উত্তম বাগের নেতৃত্বে এখানে করার চেষ্টা করছে প্রতিটা গ্রামে। আপনার নামটা? আমার নাম তিলক কয়াল। আপনার এই গ্রামেই বাড়ি? হ্যাঁ, আমার এই গ্রামেই বাড়ি। এই গ্রামটার নাম? এই গ্রামের নাম দক্ষিণ কমরপুর। কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, যখন ওনারা এসেছিলেন, যখন এই ঘটনা ঘটে যার প্রেক্ষিতে আজ এই অভিযোগ করা হয়েছে, আপনারা সেই সময় গ্রামে উপস্থিত ছিলেন? কি ঘটেছিল? গ্রামবাসী সেই সময় মোটামুটি সবার বাড়িতেই ছিল, এখানে বাইরে হালকা ফুলকা কেউ 2-4 জন হয়তো ছিল। ওরা যখন চেঁচামেচি হরগোল শুরু করে, বাইরে বেরিয়ে এই ঘুরায়, তখন সবাই গ্রামবাসী মোটামুটি সবাই বেরিয়ে এসছে। আসার পরে ওরা সবাইকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, কারা করেছে এইরকম কাজ বলে, হাত পা কেটে নেব, এই অনেক রকমের থ্রেট দেওয়া করছিল তারা। সেই সময় গ্রামবাসী সবাই চুপ করেই ছিল। বারবার একটা কথাই বলছিল, শুক্লা হাজরার লোকজনের নেতৃত্বে এইসব কাজগুলো করা হয়েছে, কিন্তু তারা মানতে রাজি নয়। আমাদের গ্রামবাসীর নামেই তারা মিথ্যে বদনাম করার চেষ্টা করছে যে গ্রামবাসী সবাই জোট হয়ে এই কাজগুলো করেছে। তারা মানে কারা কারা ছিল, তাদেরকে চিনতে পেরেছেন? আনুমানিক উত্তম বাগের 2 ভাই, উত্তম বাগ, না মানে কে ছিল, তাদেরকে কাউকে চিনতে? যারা কাজটা করেছিল, না, যারা এসেছিল হুমকি দিতে এসেছিল শুক্লা হাজরা, হুমকি দিতে এসেছিলেন শুক্লা হাজরা, সঙ্গে ছিল গৌতম বাগ, আর ওর নেতৃত্বে আরও অনেক লোকই ছিলেন মোটামুটি। এটা আনুমানিক কোন সময়, মানে কত নাগাদ এই ঘটনাটা ঘটেছিল? 31 তারিখ রাত 9টা নাগাদই হয়েছিল এই ঘটনা। আপনার নামটা? রঞ্জিতা রাম। ছিলাম সেখানেও 2 জনকে লোক পাঠিয়েছে, সেখানে গিয়ে ওরা সাইটে ফোন করছে, দেখছি এরা কি করতে পারে, শুনলে তো ভালো, নাহলে অন্য কিছু ব্যবস্থা নেবে এরকম বলেছে। হ্যাঁ, আমি কিন্তু সত্যি ওদের নাম জানি না। 2 জন লোক গিয়েছিল, আমরা তো আর সবার নাম ধরে বসে থাকি না যে কে এরকম কার কি নাম, তো ওরকম গিয়ে বলেছে। তারপরে আমাকে আবার এক্সট্রা করে আমাকে গ্রামে বলেছে যে নতুন নতুন রাজনীতি করছিস, তোর অবস্থা খুব ভালো হবে, তোকে লাখ লাখ টাকাও দেবো, সাথে অনেক ছেলেপুলেও দেবো, নানা রকম বাজে বাজে ভাষা বলছে, তোকে যা করবো তোকে জেলের ভাত খাওয়াবো আমার বলেছে।
আমাকে ডাইরেক্ট মানে থ্রেট দিচ্ছে, তোকে জেলের ভাত খাওয়া। কে এটা কে বলছে? শুক্লা হাজরা। মানে এরকম মানুষ গ্রামে এসে সবাই মানে এমনই করছে। সেই দিনে যা আমাকে ওই গৌতম বাগ বললো, লাস্ট পর্যন্ত শেষে ছেলেগুলো বলে গেল, সবার তো আর নাম জানি না, ওরা লাস্টে বলছে ঠিক আছে 85 নম্বর বুথে কোনো তো কাজ তো হবেই না, আর এদের পাশে থাকার মতো কোনো মানুষ থাকবে না, যা দেখতে পাচ্ছি এরকম করে বলে যাচ্ছে। থ্রেট দিয়ে গেল। তার হচ্ছে সাথে ছেলেদের সাথে গোটা 5 মেয়েরাও রয়েছে, তাদেরকেও তুলে নিয়ে যাবো, অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যা এরকম করে বলে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথার মধ্যে এরকম বলছে, অবস্থা খুব খারাপ হবে। নিয়ে গেলে তবে এরা বলবে কে ছিঁড়েছে ওটা, কিন্তু আমরা তো কিছুই জানি না। রাত্রে হয়েছে আসতেই আমাদেরকে গৌতম বাগ বলছে এটা কি হলো, আমাকে জিজ্ঞাসা করছে এটা কি হলো, তা সত্যি এটা কি হলো আমরা তো জানি না। ওরা লাস্টে সব বাইক নিয়ে চলে যাওয়ার পর শেষে কটা ছেলে ছিল, ওরাই এরকমভাবে বলছে যা হবে সে পরে দেখা যাবে, আগে চলো যেখানে যাওয়ার, এরকম বলে চলে গেল। এখন কি অবস্থা আছে আমরা? এখন খুব ভয়ে আছে, আমরা প্রত্যেকটা গ্রামবাসী খুবই ভয়ে আছে। কিছু মানুষের নামে উল্টোপাল্টা কেস দিচ্ছে, একদম বদনাম দিচ্ছে, এরকম অনেক কিছুই বলছে।